হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা আরেকটা টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে অ্যাসপারজিলোসিস। আমার লাস্ট একটা ভিডিওতে নজোকমিয়াল ইনফেকশন নিয়ে বলেছিলাম বা হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন নিয়ে বলেছিলাম। তো সেখানে অনেক মাইক্রো অর্গানিজম নিয়ে বলেছিলাম। তার মধ্যে বলেছিলাম ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এরাও নজোকমিয়াল ইনফেকশন ঘটায়। তো আজকে যেটা আমরা পড়তে চলেছি সেটাও একটা ফাঙ্গি, যার নাম হচ্ছে অ্যাসপারজিলাস ফিউমিগ্যাটাস, যে এই অ্যাসপারজিলোসিস রোগটি ঘটায়। তো এই অ্যাসপারজিলাস ফিউমিগেটাস কোথায় থাকে? ইন ডিকেইং ভেজিটেশন, সয়েল মানে মাটিতে থাকতে পারে, বা কারোর যদি নজোকোমিয়াল ইনফেকশন হয়ে থাকে তার দেহ থেকেও এরকম এই ফাঙ্গির জন্ম হতে পারে। বা যে হসপিটালের এয়ার ভেন্ট বা এয়ার ডাক্টসগুলো রয়েছে, মানে যে ভেন্টিলেশনগুলো থাকে, সেখানেও অনেক সময় এই ফাঙ্গাস বাসা বাঁধে। তা আমাদের শরীরে কিভাবে আসে না, এর যে স্পোর বা কনিডিয়া সেটা হাওয়ায় ঘুরে বেড়ায়। সেই কারণে আমাদের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কি হয়, সেই স্পোর্স আমরা ইনহেল করতে পারি এবং সেখান থেকে আমাদের লাংসে বা আমাদের শরীরে দেহে আসতে পারে। এই অ্যাসপারজিলোসিসের 3 ধরন আছে, 3 রকমের হয়। একটা হচ্ছে অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস সেটা কাদের হয়? মেইনলি অ্যাজমা বা সিস্টিক ফিব্রোসিসের পেশেন্টদের। এতে হুইজিং, কাফিং এই ধরনের জিনিসগুলো হয়ে থাকে। মেইনলি অ্যাসপারজিলোসিস স্কিন টেস্ট করলে এটা ধরা পড়ে এবং এদেরকে ইট্রাকোনাজল মানে অ্যান্টিফাঙ্গাল এক ধরনের ওষুধ দেওয়া হয়, তার সাথে স্টেরয়েড দেওয়া হয়। এটা এক ধরনের হলো অ্যালার্জিক ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। আরেক ধরনের কি আছে? অ্যাসপারজিলোমা, যেটাকে বলে ফাঙ্গাল বল। মানে এটা যখন আমরা ডায়াগনোসিস করি তখন একটা ফাঙ্গাল বলের মতো জিনিস দেখা যায়, সেই জন্য এটাকে বলা হয় অ্যাসপারজিলোমা। এটা কাদের হয়ে থাকে? এটা মেইনলি যাদের অলরেডি টিবি আছে বা লাংসের কোনো অসুবিধা আছে, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এরকম আছে, তাদের ধরা পড়ে। চেস্ট এক্সরে বা সিটি স্ক্যান করতে গেলে আমরা দেখতে পাই যে এদের কিন্তু এই অ্যাসপারজিলোমা এই রোগটি হয়েছে, যেটারও পজিটিভ এজেন্ট হচ্ছে সেই অ্যাসপারজিলাস ফিউমিগ্যাটাস। এদের অনেক সময় সার্জারি করতে হয় বা ওই ইট্রাকোনাজল, যেটা হচ্ছে একটা অ্যান্টিফাঙ্গাল ওষুধ, সেটা দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। আর এখানেও সিটি স্ক্যান বা এক্সরের দ্বারা এটা ধরা পড়ে। বা অনেক সময় স্পুটামের থ্রু দিয়ে ব্লাড আসে, বা যেটাকে বলা হয় হেমোপটেসিস। আরেকটা হচ্ছে ইনভেসিভ ব্রঙ্কোপালমোনারি অ্যাসপারজিলোসিস। এখানে কি হয়, এই ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিসে মেইনলি ইমিউনো কম্প্রোমাইজ যারা আছে, যেমন হচ্ছে কারোর যদি অর্গ্যান ট্রান্সপ্ল্যান্ট হয়েছে বা কারোর ক্যান্সার আছে বা HIV আছে, এদের ক্ষেত্রে এই অ্যাসপারজিলোসিসটা হয়ে থাকে। তো এদের ক্ষেত্রে কী করা হয় না, ভরিকোনাজল এবং অ্যামফোটেরিসিন বি দিয়ে আমরা এদের ট্রিটমেন্ট করি। এই লাস্টে যেটা বললাম যে ইনভেসিভ পালমোনারি অ্যাসপারজিলোসিস হচ্ছে খুবই ডেঞ্জারাস বা এটা লাইফ থ্রেটনিং। এটা হলে কিন্তু অনেক সময় মানুষ মারাও যেতে পারে। তো এটা প্রিভেনশনের জন্য মেইনলি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় থাকবো, কনস্ট্রাকশন সাইট বা যেখানে এইরকম অ্যাসপারজিলাস বা এই ধরনের ফাঙ্গি গ্রো করে সেই জায়গাগুলোকে অ্যাভয়েড করব। এবং অবশ্যই এটা একটা মেডিকেল ইম্পর্টেন্স আছে, যেমন যাদের কোভিড হয়েছে বা এরকম কারোর সিভিয়ার কোনো অসুস্থতা আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক বেশি আমাদেরকে প্রিকশন নিয়ে চলতে হবে এবং তাদের ক্ষেত্রেই অ্যাসপারজিলোসিস কিন্তু ফ্যাটাল হতে পারে। আর ওয়ার্ল্ড অ্যাসপারজিলোসিস ডে আমরা সেলিব্রেট করি, সেটা হচ্ছে 1st of February। 1st of February is World Aspergillosis Day. This was a small topic, all for today. Thank you.